আওয়ামী লীগের খবর প্রকাশ করলেই শাস্তি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী বিরোধী অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এই গেজেট অনুযায়ী 2009 সালের 16 নং আইনের ধারা 20-এর খ উপধারা 1-এর দফা তে বলা হয়েছে, উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। ফলে নতুন এই আইনের ফলে আওয়ামী লীগের কোনো খবরই আর কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারবে না। আওয়ামী লীগের খবর প্রচার করা হলে গণমাধ্যমও শাস্তির আওতায় পড়বে বলে মনে করেন আইনজীবীরা। গণমাধ্যম আওয়ামী লীগের খবর প্রকাশ করলে শাস্তির আওতায় পড়বে মন্তব্য করে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সত্তা ও সংগঠন আসলে একই জিনিস। সত্তার ইংরেজি এন্টিটি, রাজনৈতিক দলও একটি এন্টিটি। এন্টিটিকে নিষিদ্ধ করার বিষয় আগে থেকেই সন্ত্রাসী বিরোধী আইনের 18 ধারায় বলা আছে। তবে আগে কার্যক্রম নিষিদ্ধ করার বিষয় ছিল না, তখন কার্যালয় বন্ধ সহ আরো কিছু বিষয় ছিল। এখন নতুন করে তাদের কর্মকাণ্ড বন্ধের বিষয়টি এলো। ফলে আওয়ামী লীগের কোনো খবরই আর গণমাধ্যম প্রকাশ করতে পারবে না। অপরাধের শাস্তির বিষয়ে তিনি বলেন, শাস্তির বিষয়েও সন্ত্রাসী বিরোধী আইনের নতুন যে সংশোধনী করা হলো সেটি ছাড়াও ধারা 9-এর 3 নম্বর উপধারা অনুযায়ী সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। টেলিভিশনে বা মুদ্রণে সংবাদ প্রকাশ অপরাধ হিসেবে অনেক আগে থেকেই সংজ্ঞান করা আছে। টেলিভিশনে বা মুদ্রণে সংবাদ প্রকাশ অপরাধ হিসেবে অনেক আগে থেকেই সংজ্ঞায়ন করা আছে। সে অনুযায়ী এ অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ 7 ও সর্বনিম্ন 2 বছর কারাদণ্ড, একই সঙ্গে অর্থদণ্ডের বিধান রয়েছে। নতুন আইনে আরো স্পষ্টীকরণ করা হলো যে এর মাধ্যমে সংবাদ মাধ্যম ও প্রচার মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ কোনো দিবসের ঘোষণা দিলে সেটিও প্রচার করা যাবে না। সন্ত্রাসী বিরোধী আইন 2009-এর 9 ধারায় 1, 2 ও 3 উপধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ধারা 18-এর অধীন কোনো নিষিদ্ধ সত্তাকে সমর্থন করিবার উদ্দেশ্যে কাহাকেও অনুরোধ বা আহ্বান করেন অথবা নিষিদ্ধ সত্তাকে সমর্থন বা উহার কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করিবার উদ্দেশ্যে কোনো সভা আয়োজন পরিচালনা বা পরিচালনায় সহায়তা করেন অথবা বক্তৃতা প্রদান করেন, তাহা হইলে তিনি অপরাধ সংগঠন করিবেন। এছাড়া যদি কোনো ব্যক্তি কোনো নিষিদ্ধ সত্তার জন্য সমর্থন চাহিয়া অথবা উহার কর্মকাণ্ডকে সক্রিয় করিবার উদ্দেশ্যে কোনো সভায় বক্তৃতা করেন অথবা রেডিও, টেলিভিশন অথবা কোনো মুদ্রণ বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো তথ্য প্রচার করেন, তাহা হইলে তিনি অপরাধ সংগঠন করিবেন। এবং যদি কোনো ব্যক্তি উপধারা 1 অথবা 2-এর অধীন কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহা হইলে তিনি অনধিক 7 বছর এবং অনন্য 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড আরোপ করা যাইবে। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স-এর অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিটিআরসিকে এ সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।